আজকের ক্লাস হচ্ছে রোগ সারাতে গাছ। এই তুতাইয়ের ক্লাসে এসে দিদিমণিকে বলল এখান থেকে শুরু করে তোমাদের শেষ পর্যন্ত ঠিক এই পর্যন্ত, ঠিক আছে, ঠিক এই পর্যন্ত এই এই বক্সের মধ্যে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলিও করে দেবো। কিন্তু তার আগে আমি আসব সর্বপ্রথমে এই যে পড়াটি রয়েছে এই পড়াটির মধ্যে যে যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় মাস্ট আসবে সেই প্রশ্নগুলি আমি দেখাচ্ছি, তোমরা এক ঝলকে দেখতে থাকো, ঠিক আছে। প্রথম প্রশ্ন লক্ষ্য করে দেখো তোমরা। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টুকাই, 1 নম্বর প্রশ্ন, টুকাই কেন স্কুলে আসবে না বলল। তাহলে এখানে অপশান এ, খেলতে গিয়েছিল, পায়ে আঘাত লেগেছিল, না জ্বর হয়েছিল। টুকাই কেন স্কুলে আসবে না? তাহলে সঠিক উত্তর অপশান বি, পায়ে আঘাত লেগেছিল। তাহলে বুঝতে পেরেছ। এরপরে তোমাদের 2 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, টুকাইয়ের পায়ে কি হয়েছিল। তাহলে এখানে সঠিক উত্তর অপশান সি, ফুলে গিয়েছিল। বুঝতে পেরেছ। তারপরে 3 নম্বর প্রশ্নের উত্তর, প্রশ্নটি দেখো লক্ষ্য করে। 3 নম্বর প্রশ্ন, টুকাইয়ের মা পায়ের ব্যথায় কি লাগিয়েছিল। তাহলে তোমরা ভালো করে যে বইটা পড়েছিলে এখানে সঠিক উত্তরটি দেখো, চুন হলুদ গরম করে লাগিয়েছিল। বুঝতে পেরেছ। তারপরে 4 নম্বরের প্রশ্নটা কি বলছে দেখো। 4 নম্বর প্রশ্ন, এখানে চম্পা গলা ব্যথা কি খায়, মানে চম্পার গলা ব্যথায় কি খায়। তাহলে এখানে তোমরা দেখো অপশান বি, বাসক পাতা মিশ্রি ও গোলমরিচ জলে ফুটানো পানি অর্থাৎ জল খায়। বুঝতে পেরেছ। তারপরে 5 নম্বর প্রশ্নটি লক্ষ্য করে দেখো, দিদিমণির পায়ে কি হয়েছিল। তাহলে এখানে সঠিক উত্তর অপশান সি, আঘাত লেগেছিল। বুঝতে পেরেছ। তারপরে 6 নম্বর প্রশ্ন কি দেখো, দিদিমণির দিদি কি গরম করে লাগিয়েছিল। তাহলে এখানে উত্তরটি হবে রাংচিতার ডাল থেঁতো গরম করে লাগিয়েছিল। অপশান এ উত্তর। বোঝা গেল। তারপরে 7 নম্বর প্রশ্নটি লক্ষ্য করে দেখো। 7 নম্বর প্রশ্ন, এখানে 7 নম্বর প্রশ্নটি দেখো কি বলছে। এখানে বলছে কতদিন পর দিদিমণির ব্যথা কমে গিয়েছিল। তাহলে এখানে তোমরা বই থেকে পড়েছো অপশান বি, 2 দিন পর ব্যথা কমে গিয়েছিল। 8-এর দাগে দেখো 8 নম্বর প্রশ্ন, প্রাথমিকভাবে কোন কাজে গাছ ব্যবহার করা হয়। এখানে সঠিক উত্তর হবে শরীর খারাপ সারাতে গাছ ব্যবহার করা হয় প্রাথমিকভাবে। অপশান সি সঠিক উত্তর। তারপরে 9 নম্বর প্রশ্নটি দেখো, সর্দি কাশিতে কোন ধরনের গাছ ব্যবহার করা হয়। এখানে 3টি অপশান দেওয়া রয়েছে। সঠিক উত্তর অপশান এ, ঔষধি গাছ ব্যবহার করা হয় সর্দি কাশিতে। তারপরে 10 নম্বর প্রশ্নটি লক্ষ্য করে দেখো, পেটের অসুখ সারাতে কি ব্যবহার করা হয়। এখানে 3টি অপশান রয়েছে। অপশান বি সঠিক উত্তর, গাছের পাতা বা ভেষজ উপাদান ব্যবহার করা হয়। 11 নম্বর প্রশ্নটি লক্ষ্য করে দেখো, সর্দি কাশি সারাতে কোন পাতা ব্যবহার করা হয়। এখানে দেখো 3টি অপশান দেওয়া রয়েছে, আম পাতা, কাঁঠাল পাতা আর বাসক পাতা ও তুলসী পাতা। সঠিক উত্তর তোমরা সকলে জানো, অপশান সি, বাসক পাতা ও তুলসী পাতা। 12 নম্বর প্রশ্নটি লক্ষ্য করে দেখো, জ্বর সারাতে কোন পাতা ব্যবহার করা হয়। জ্বর, তাহলে সঠিক উত্তর অপশান এ, শিউলি পাতা। তারপরে 13 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, আঘাত লেগে ব্যথা হলে কোন গাছ ব্যবহার করা হয়। এখানে সঠিক উত্তর অপশান বি, রাঞ্চিতার ডাল ও নিশিন্দা পাতা ব্যবহার করা হয়। 14 নম্বর দাগের প্রশ্নটি দেখো, কেটে গেলে কোন গাছ ব্যবহার করা হয়। এখানে কেটে গেলে সাধারণত ধান নয়, গম নয়। এখানে অপশান সি, গাঁদা পাতা ও দূর্বা ঘাস। অপশান সি সঠিক উত্তর। তারপরে 15 নম্বর দাগে প্রশ্নটি দেখো, পেটের অসুখ সারাতে কোন পাতা ব্যবহার করা হয়। এখানে পেটের অসুখ সারাতে তোমরা সকলেই জানো অলরেডি, আশেপাশে আমাদের গ্রামের আশেপাশে অনেক জায়গায় দেখতে পাওয়া যায়। অপশান এ, থানকুনি পাতা। এটি পেটের রোগে অভ্যর্থ ওষুধ। তারপরে দেখো এখানে লক্ষ্য করে দেখো 16 দাগে, সর্দি কাশির জন্য কোন গাছগুলো ব্যবহৃত হয়। এখানে সঠিক উত্তর বাসক ও তুলসী গাছ ব্যবহার করা হয়। তারপরে 17 নম্বর দাগের প্রশ্ন, এটি লাস্ট প্রশ্ন। তারপরে তোমাদের ফিরে আসবো, তোমাদের কোনটি ফিরে আসবো, তোমাদের
টেক্সট বইয়ের যে বক্সের প্রশ্নের উত্তরটি ফিরে আসব। 17 নম্বর দাগের প্রশ্নটি দেখো, শরীরে অসুখ সারাতে গাছের কোন গুণটি কাজে লাগে? তাহলে গাছের হচ্ছে ভেষজ গুণ, অপশান এ সঠিক উত্তর, ভেষজ গুণ কাজে লাগে। বুঝতে পেরেছ আমার প্রিয় ছাত্রছাত্রীরা? এরপর তোমাদের আসবো, এগুলি কিন্তু তোমাদের একেবারে পরীক্ষার জন্য রেডি, একদম বই অনুযায়ী পরীক্ষার জন্য রেডি। এগুলি তোমরা ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? তারপরে আমি আসছি টেক্সট বইয়ে, লক্ষ্য করে দেখো। এবার তোমাদের যে প্রশ্নগুলি আমি দেখাবো সেটি হচ্ছে টেক্সট বইয়ের এই যে রোগ সারাতে গাছ, এই টেক্সট বইয়ের এখানে যে বক্সটি দেখতে পাচ্ছ, এখানে লাল অক্ষরে লেখা রয়েছে, কি দেখতে পাচ্ছ? নিচের রোগগুলির জন্য প্রাথমিকভাবে কোন কোন ধরনের গাছপালা ব্যবহার করা হয় বড়দের সঙ্গে আলোচনা করে তা লিখে ফেলো। যাই হোক, আমি তোমাদের এখানে দেখাচ্ছি। সর্বপ্রথমে এখানে পেন দিয়ে আমি কিছু লিখেছিলাম, কিন্তু আমি প্রিন্টিংয়ে দেখাবো। দেখো কী ধরনের শরীর খারাপ, এখানে কী ধরনের শরীর খারাপ এই চারটি দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। সর্দি কাশি, জ্বর, আঘাত লেগে ব্যথা, কেটে গেলে, পেটের অসুখ সারাতে, এই সমস্ত, ঠিক আছে? এগুলি রোগের নাম। তারপর কোন ধরনের গাছপালা ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয়, বুঝতে পেরেছো? এখানে সর্দি কাশি বাসক পাতা ও তুলসী পাতা ব্যবহার করা হয়। এটি প্রিন্টিং বই থেকে আমি দেখাচ্ছি, তোমরা দেখো। এখানে লক্ষ্য করে দেখো, এখানে সর্দি কাশি তোমাদের বই থেকে দেখাচ্ছিলাম এই কীভাবে ব্যবহার করা হয়। বাসক পাতার রস বের করে খাওয়া হয়, তুলসী পাতা মধু দিয়ে খাওয়া হয়, বোঝা গেল। এরপরে লক্ষ্য করে দেখো, জ্বর হচ্ছে কি কোন ধরনের গাছপালা ব্যবহার করা হয়? শিউলি পাতা। শিউলি পাতা কীভাবে ব্যবহার করা হয় দেখো, এখানে লক্ষ্য করে। শিউলি পাতা হচ্ছে কি এখানে ভেজে নিয়ে খাওয়া হয়। শিউলি পাতাটা কী করতে হবে? ভেজে নিয়ে খেতে হবে। তারপরে এখানে লক্ষ্য করে দেখো, আঘাত লেগে ব্যথা। আঘাত লেগে ব্যথা 3 নম্বরে, এখানে কি ধরনের গাছ ব্যবহার করা হয়? রাংচিতার ডাল, নিশিন্দে পাতা। বুঝতে পেরেছো? রাংচিতার ডাল আর নিশিন্দে পাতা, এই গাছের ব্যবহার করা হয় কিভাবে? তা কিন্তু ডাল থেঁতো করে তা গরম করে রস লাগাতে হয়। নিশিন্দা পাতা জলে ফুটিয়ে ব্যথা জায়গায় জল লাগাতে হয়। বুঝতে পেরেছো? এরপরে এখানে লক্ষ্য করে দেখো 4 নম্বর, কেটে গেলে কোন ধরনের গাছপালা ব্যবহার করে? সাধারণত কেটে গেলে গাঁদা পাতা, যেটা আমরা গাঁদা ফুলের পাতা বলি, গাঁদা পাতা, আর দুর্বা ঘাস সব জায়গায় দেখতে পাওয়া যায়। সেগুলি কিভাবে করতে হয়, মানে কিভাবে ব্যবহার করতে হয়? থেঁতো করে তার রস বের করে লাগাতে হয়, বোঝা গেল। এরপরে দেখো, পেটের অসুখ সারাতে কি? পেটের অসুখ সারাতে এর আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, থানকুনি পাতা ব্যবহার করা হয়। এবং কীভাবে ব্যবহার করা হয়? থানকুনি পাতা বেটে তার রস খাওয়াতে হয়। তাহলে আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের অবশ্যই এই রকম যদি প্রশ্নগুলি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটি ক্লিক করবেন। পুরনো হয়ে থাকলে তাহলে অসংখ্য ধন্যবাদ। এবং এই রকমভাবে নতুন নতুন প্রশ্ন আমরা তৈরি করে দেবো সিলেবাস অনুযায়ী, ঠিক আছে? তাহলে সঙ্গে থাকুন আমাদের চ্যানেলের সাথে। কেউ নতুন হয়ে থাকলে ধন্যবাদ। এরপরে পরবর্তী ক্লাস তোমাদের হবে খুঁজবো গাছ সারাবো রোগ। এই খুঁজবো গাছ সারাবো রোগ এই পড়া থেকে তোমাদের সম্পূর্ণ 10টি করে প্রশ্ন, একদম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দেখিয়ে দেবো। আমাদের চ্যানেলকে ফলো করে রাখো।